가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 রাতে বারবিকিউ খেয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি এই সেন্ট মার্টিনের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। আপু শাহানকে নিয়ে এখানে বসে আছে, ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা এখন যেহেতু সকাল হয়েছে নাস্তা করব। আর এই যে হোটেল ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ, কেউ শাড়ি পরেছে আজকে। বেসিকলি সেন্ট মার্টিনে শাড়ি বা ডিফারেন্ট গাউন ফুল টুল দিয়ে সেজে টেজে বিচের কাছে গিয়ে ছবি তুলে, দ্বীপের কাছে গিয়ে ছবি তুলে, কত কি তাই না। যাই হোক, তো ওগুলোই হচ্ছিল। আমাদের সাথে যারা যারা এসেছিল না, তাদের মধ্যে অনেকে আজকে শাড়ি পরছিল। তা আমরা তো আর ওটা চিন্তাও করিনি, তাড়াহুড়া করে আসছি। তো যাই হোক, আমিও আমাদের আমরা যে এরিয়াতে উঠেছি আশেপাশে একটু হাঁটছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। আজকে একটু রোদ উঠেছে। আর ওই যে দেখো, আমরা যেখানে উঠেছি ওটা টিনে এমনভাবে করেছে যে মনে হচ্ছিল জাপানিজ কোথাও এসেছে, এবং জাপানে এরকম টাইপের কটেজ থাকে। তো যাই হোক, এবার আজকে আমাদের সকালের মেনু দেখো, কেউ ডিম ভুনা নিয়েছে, কেউ ডিম ভাজি নিয়েছে আর খিচুড়ির সাথে। তো আমাদেরকে এটাই দেওয়া হয়েছিল, আমরাও বসলাম। তো আমি ছাড়া সবাই ডিম ভুনা ঝোল সহ খেয়েছে। আমি তো ডিম সেদ্ধ বা ভুনা পছন্দ করি না, আমি ডিম ভাজি পছন্দ করি যদি ডিম খেতে হয়। আর সাথে কাঁচামরিচ হলে, লেবু হলে, পেঁয়াজ হলে, আর তো কথাই নেই। ভর্তা তো সবসময় পছন্দ করি, বাট এখানে ওনারা আমাদেরকে ওরকম ভর্তা দেয়নি আজকে। যাই হোক, ছিল না আর কি। তো এই বাচ্চাটাকে আমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছিল, এটা আর এক আপুর বেবি। তো তাকে তার বাসায় দিয়ে আসছিলাম, আর আম্মু আমাদের কাছে রেখে গিয়েছিল। তো ওর বাসায় দিয়ে আসছি, দিয়ে আসার পর এখন আবার আমি ওদের সাথে জয়েন করেছি, যে এখন ওদের সাথে খাবো। যেহেতু আমি ডিম ভাজি খাবো বলেছিলাম, তো আমার ডিম ভাজি দিয়ে খিচুড়ি এখন দিবে, আর সেটি খেয়ে নিব। এর মধ্যে শাহান, আদনান, ভাইয়া ওরা তো খাচ্ছি। আর এই যে দেখো, আমার ডিম ভাজা চলে আসছে। এবার আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। 좋아해서 그랬던 거라 난 생각했어 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어 সবাই নাস্তা করার পর এবার হেঁটে যাচ্ছি। এই যে আমাদের রুম থেকে সামনের দিকে টঙের দোকানে যাব, চা খাবো। তো এই হোটেলে চা নেই, আমাদের এই টঙের দোকানে এসে চা খেতে হয়। আর এখানে এই টঙের দোকানের সামনেই দেখতে পাচ্ছ বিচ। চাটা শেষ করে বিচের দিকে হাঁটবো সকাল সকাল। আর জেলেরা মাছ ধরতেছে, আমি দূর থেকে দেখতেছিলাম। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি মাছ ধরলো। বিচের কাছে আসছে, মাছ ধরছে, মাছ দেখবো, তাই না শাহান? দেখছো কতগুলো মাছ? এই যে এগুলোকে বিক্রি করেন নাকি ভাই? কেজি কত করে? 150 কেজি। ডেলি ধরেন এরকম? হ্যাঁ, ডেলি ধরেন না এই টাইমে? চাপিলা, চাপিলা মাছ। এটাও কি চাপিলা? হ্যাঁ, সবগুলোই চাপিলা। সবগুলো চাপিলা। নাও ধরো। চাপিলা মাছ, এটা তো কামড় দেয় না। 말해줄 사람들도 없잖아 우리 젊은 날에 나의 추억으로 간직해야만 난 하겠지만 시간이 지나서라도 পানি চলে আসছে। শাহান, জোয়ার চলে আসছে, চলো চলো, পানি আসতেছে, জোয়ার এসেছে। কয় কেজি উঠান ডেলি ভাইয়া? যাবে
ডেলি কয় কেজি করে পান? 10 কেজি। হ্যাঁ সেটাই। চলো আমরা এখন ওই পাথরের কাছে যাবা? হ্যাঁ না না বাকি সবাই জন্য আসছে, আমরা মজা করি। আগে এরা কি মরছে? মারা গেছে। কেন? ঢাকা নেওয়ার ব্যবস্থা কি ভাইয়া? আচ্ছা একটা সুন্দর দেখে নাও, ধুয়ে নাও ওই পানিতে ধুয়ে নাও দেখি। এটা বাসায় নিয়ে যেতে যাচ্ছ? ঢাকাতে নাকি এই বাসায়? আরে আচ্ছা এখানে একটু ওয়াশ করে নাও। হ্যাঁ আসো, পানি চলে আসতেছে, আমাদের গায়ে চলে আসবে। চলো। wow, beautiful, so really nice. হ্যাঁ বাইরে don't like but এগুলো আমরা যেটা খাই সেটাই তো, কিন্তু এখানে যাইতে যেতে 1 মাস সময় লাগে। ও তাই? হ্যাঁ আর এখানে ফ্রেশ। মা আর বেশি মাছ পানি ধরে এখন এটা ম্যানেজ করছেন কেমনে? তোমারই আকাশে নীরব আপোষে কাহান উঠে বসো বাবা। তুমি আসো নাই কেন? আমরা কত কাজ করলাম। সুইমিং করবা? তাহলে বাবাকে বলো। আমি হ্যাঁ করবে তো। কি করবো? সুইমিং। আমি সুইমিং করবো। আমি না থাকলে কমপ্লিটলি ওর উপর ছেড়ে দেওয়া যায়। ও ম্যানেজ দেখলে এখানে আমরা মাছ ধরা থেকে শুরু করে পা ভেজানো, মানে বিচে পা ভেজানো, ছবি তোলা, গল্প করা, সব কিছুই করলাম। এখন হঠাৎ করে ভাইয়া বলছিল যে এইখানে নাকি, মানে যেই ভাইয়াদের সাথে আমরা আসছি না, ওই ভাইয়াটা বলছিল যে এখানে হেঁটে হেঁটে অনেক দূর পথে গেলে আমরা নাকি একটা তরমুজের বাগান দেখতে পাবো, এবং তরমুজের বাগান থেকে তরমুজ ছিঁড়ে নিয়ে ইনস্ট্যান্ট আমাদেরকে কেটে দেওয়া হবে। আর সেই তরমুজ নাকি এতটাই মজা। তো এটা শোনার পর আমরা আর না করতে পারিনি। আমরা অনেকটুকু হেঁটে এসেছি, এসে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এখান থেকে হেঁটে আর একটু সামনে গেলেই তরমুজের বাগানে আমরা পৌঁছে যাব। তো আজকে ফার্স্ট এভাবে তরমুজ গাছ থেকে ওরা তরমুজ কেটে সামনে রাখে এবং বিক্রিও করে। আমাদের কিন্তু খুব ইচ্ছে হয়েছিল যে তরমুজ খাওয়ার পর, তরমুজটা আমাদের কাছে এত ভালো লাগছিল এবং মিষ্টি ছিল যে ঢাকার উদ্দেশ্যে আমরা নিয়ে যেতে চাই। বাট আমাদের আসতে আসতে আর এতটা হ্যাসেল ছিল এই সেন্ট মার্টিনের আসা যাওয়া নিয়ে, যার কারণে কোনোভাবেই আমরা এই রিস্কটা নিতে পারিনি। যাই হোক, এই যে দেখো এই গলি দিয়ে যেতে যেতেই কিন্তু আমরা এখন তরমুজের বাগানে চলে আসব। তরমুজের বাগানে আসার পর তার লোভ সামলাতে পারিনি। তরমুজ তো আমরা খেয়েই নিচ্ছিলাম এবং বাগানে গিয়ে ছবিও তুলে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলি তরমুজ। তো এখান থেকে এই মামাটাকে বললাম আমাদেরকে একটা তরমুজ দেওয়ার জন্য, যে তরমুজটা খুব লাল হবে এবং খেতে মিষ্টি হবে। মামাটা বলল যে এখানে সব তরমুজ কিছুক্ষণ আগে গাছ থেকে পেড়ে নিয়ে এসে রাখছে, কেউ কিনলে কিনে নিবে আর কেউ খেতে চাইলেও কেটে দিবে। তো আমি বললাম যে গাছ মানে বাগান কোথায়? তো দেখিয়ে দিল এই যে সেই বাগান, তরমুজের বাগান। আর এখানে আসার পর তো কিছুটা ছবি তুলেই নিচ্ছিলাম। আর এই মামাটা বলতেছিল যে খেয়ে দেখেন না সত্যি 10 টাকা 20 টাকা লাভ করবো। তরমুজ কাটিং করছি না, হ্যাঁ এটা অনেক মিষ্টি হবে। অনেক মিষ্টি। দেখি ভেতরের কি পানি কালার, দিয়েছি, শুধুমাত্র পানি লাল দিয়েছি। টুকটুকে এই যে দেখা যাচ্ছে। শুধুমাত্র ভিতরে পানি পানি আর পানি, আর কিছু নাই। কিছু না বাবা। এগুলো ঢাকায়, আপনারা ঢাকায় পাঠান নাকি এখানে? না মা ছুরি লাগবে, সরো। পানি কি ভিতরে দিয়েছেন ভাই? পানি এখানে ভিতরে দিতে পারে নাকি? গাছে দিয়ে দিলাম পানি, টুটি খাইতে পারবা।
ওয়াও তরমুজটা আরে জোস। বিসমিল্লাহ। আর বাইরে দেন। নাও না নিয়ে নাও একজন একজন। মিষ্টি খাইতে পারবো। মশলা বাইরে দেন। আপনারা নেন। আচ্ছা নেন, আমরা তো অনেক মিষ্টি। মিষ্টি আমি পাও কথা বলি না তো। দেন ওনা দেন। এটাকে আমার ছেলের দেন। ওইটা Thank একটা ভাগ you. করেন, ভাগ করে আমার ছেলের দেন। আচ্ছা এটা দুই ভাগ করেন। না আছে। যাই হোক, সবাই আমরা এত মজা করে তরমুজগুলো খাচ্ছিলাম। মানে ইনস্ট্যান্ট একদম গাছ থেকে পেরে আনা খাওয়া তো কখনোভাবে খাওয়া হয় না। তার উপর মিষ্টি এবং লাল টুকটুকে ছিল। শাহানও খুব মজা করে খাচ্ছিল, ওর খুবই ফেভারিট তরমুজ। আর এভাবে আমরা সবাই তরমুজ খেয়ে নিয়েছিলাম। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 তরমুজ খাওয়ার পর বাগানটা ঘুরে ছবি তুলে তো বেরিয়ে পড়লাম। এদিকে আদনান একটু শহরের দিকে যাবে, তো কিভাবে যাবে সেটা ভাইয়া বলে দিচ্ছিল। আর আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে, মানে বিচের দিকে যাব আর একটু পা ভেজাবো। ওইভাবে চিন্তা করে বাসায় মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিব আর কি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে। তো যেতে যেতে না এই দোলনাটা দেখলাম, তো দোলনা দেখার পর আর কি লোভ সামলাতে পারি বলো। শাহান এবং আমি দুজনে মিলে দোল খাচ্ছিলাম আর ভিডিও করছিল এক ভাইয়া। আমি বলে দিয়েছিলাম ছবি তোলার জন্য। তো এখান থেকে আমরা যে বিচে যাব সেটি নিয়ে পরের পর্ব তোমাদের সাথে শেয়ার করব। আজ অনেক বড় হয়ে গিয়েছিল ভিডিওটি, তাই অ্যাড করে নিয়েছি। আশা করছি তোমরাও সাথে থেকে যেও। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।